নমস্কার বন্ধুরা, আমি কিংশুক মজুমদার। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি লেখিকা শ্রীমতী পারমিতা দেবদাসের লেখা প্রতীক্ষার উপনগর গল্প সংকলনটি পাঠপ্রতিক্রিয়া। প্রথম গল্পের নাম অব্যক্ত শিরোনাম। এই গল্পটিতে উঠে এসেছে এক নিঃস্বার্থ ভালোবাসার গল্প, যে ভালোবাসার মিলন হয় না, সমান্তরাল রেখায় বয়ে যায়, সাথে থাকে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার হাত। দ্বিতীয় গল্প শিল্পীর আত্মপ্রকাশ। দীর্ঘ অবহেলায় সম্পর্কে ভাঙন ধরে ঠিকই, কিন্তু নিঃসংকোচ স্বীকারোক্তি ও পারস্পরিক টান সম্পর্ককে পুনরুজ্জীবিত করে। পরের গল্প সাধন সঙ্গিনী। সব ফিরিয়ে দেওয়া কি প্রত্যাখ্যান বলে না? সব ভালোবাসাতে কি আর মিলন হয়? তবু ভালোবাসা থেকে যায়। পরের গল্প জন্মান্তর। প্রিয়জনের মৃত্যু কি ভালোবাসার গতিকে থামিয়ে দেয়? সেই সব উপেক্ষা করে কি আবার জীবনে স্বাভাবিক ছন্দে ফিরে আসা যায়? পরের গল্পটির নাম ঝিমলির প্রতিচ্ছবি। এই পৃথিবীতে সবাই তো জুটতে আসে না, ভাঙার আনন্দও অনেকে চুপ করে উপভোগ করে। কাহিনীর কতক ঝিমলির মধ্যে খুঁজে পান নিজেকে, চলতে থাকে এক আপসহীন সংগ্রাম। ভেসে আসা পুরনো গন্ধ গল্পে প্রথম ভালোবাসা ভোলা যায় না, সেটা হয়তো ঠিক কথা, কিন্তু পরবর্তীকালে নতুন ভালোবাসা কখনো কখনো পুরনো ভালোবাসাকে ছাপিয়ে মনের অনেক গভীরে প্রবেশ করতে পারে। পরের গল্পটির নাম আলোর ব্যাপ্তি। পরীক্ষার খাতায় অনেক নম্বর পেলে সে শিক্ষিত হয়ে যায় না, আসল শিক্ষার প্রকাশ পায় তার ব্যবহারে, চারিত্রিক দৃঢ়তায়। উজান স্রোতে। যে ঠাট্টা মানুষকে আহত করে, সেই ঠাট্টা করাটা এক প্রকার অসামাজিক ব্যক্তিত্বের পরিচয়। ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা এগুলো কখনো জোর করে পাওয়া যায় না, এগুলো নিজের কাজের মধ্য দিয়ে অর্জন করে নিতে হয়। শীতার্ত এক পাখি। চাকরি ক্ষেত্রে অসম্মান, যৌন হেনস্থা কখনোই মেনে নেওয়া উচিত নয়। আত্মসম্মানকে বিকিয়ে দিয়ে কখনোই মানসিক শান্তি পাওয়া যায় না। যতই অভাব, কষ্ট, দারিদ্রতা থাকুক, নিজের সম্মান নিজের কাছে সবার আগে। শেষ গল্পটির নাম উদ্ঘাটন। এই গল্পে উঠে এসেছে এক যুবকের মানসিক অবসাদ যন্ত্রণার কথা, যে সাইকোসিস রোগের শিকার হয়েছিল। জীবনে একাকিত্ব বড় বেদনার। লেখিকা পারমিতা দেবদাসের কলমে উঠে এসেছে এমনই 10টি মানবিক ছোট গল্প। এই গল্পগুলি যেন সমাজের ও মানব মনের আয়না। ভালোবাসা, সুখ, আত্মসম্মান, প্রতিহিংসা, প্রতিবাদ, বন্ধুত্ব, শ্রদ্ধা, নির্ভরশীলতা এই সব নিয়েই লিখে যেন লেখিকা এক নকশিকাথা বুনেছেন এই বইটিতে। বইটির প্রচ্ছদ অত্যন্ত সুন্দর, উৎসর্গের পাতাটি মন ছুঁয়ে যায়। লেখিকার জন্য রইল নিরবিচ্ছিন্ন শুভেচ্ছা। বন্ধুরা, যে পর্যন্তই। আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠ্যপুস্তককে নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার।